ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। আপনার ইউটিউবে কত? ইউটিউবে 265,000। 265,000, মাশাআল্লাহ। আমার 4 মিলিয়ন এখনই হয়ে গেছে 2 দিন আগে। মাশাআল্লাহ। আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। তো আমার পেশা হলো ইউটিউব ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেকচার ইনফ্লুয়েন্সার, মানুষকে আল্লাহর দিকে প্রভাবিত করা, ঠিক কি না? অবশ্যই। এখন আপনার ইউটিউব ইনফ্লুয়েন্সার হওয়ার বিষয়টা কি? ইনফ্লুয়েন্সিং টুয়ার্ডস হোয়াট? ব্লগিং। ব্লগিং। কিন্তু ব্লগিংয়ের মাঝে চেষ্টা করি যে জ্ঞান কখনো অর্জন করি আপনার ভিডিও থেকে, ডক্টর ইসরা সাহেবের ভিডিও থেকে চেষ্টা করি কিছু। মাশাআল্লাহ, কিন্তু সাইট তো ব্লগিংই, তাই না? অবশ্যই। আমি আমার মেডিকেল পেশা ছেড়ে দিয়েছি, তো এটাই তো। যদি আপনি ইনফ্লুয়েন্স করবেন ব্লগিংয়ের দিকে, তার চেয়ে ভালো আল্লাহর দিকে। আপনার ফলোয়ার্স যদি অর্ধেকও হয়ে যায়, 10%ও, আমার আপনার কাছে অনুরোধ, আমার আপনার কাছে আবেদন যে আপনি ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সার হন। হয়তো আপনার ফলোয়ার্স 4 মিলিয়ন থেকে 1 মিলিয়ন হয়ে যাবে। আপনার যে টাকা আসে কি ইউটিউব থেকে? অবশ্যই আসে। আমি তো টাকা নেই না। আমাকে বলে আপনি যদি ফেসবুকে অ্যাড নেন, আপনাকে $50,000 প্রতি মাসে মিলবে। আরে ভাই, আমাকে জান্নাতে যেতে হবে। $50,000, আপনি আমাকে $50 মিলিয়ন দেবেন, তো আমি অ্যাড দেব না? বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া হারাম। আপনার চ্যানেলে মেয়ে আসবে, ছোট ছোট পোশাকে আসবে। আরে কেন আমাকে জাহান্নামে নিয়ে যাবে ভাই? আমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় নো মনিটাইজেশন। কখনো কখনো কেউ স্ট্রাইক করেছে, যদি আমি অডিও ব্যবহার করেছি অনুমতি নিয়ে, তার ম্যানেজারকে জানা না থাকলে, তো কখনো ভুল করে অ্যাড চলে আসে। আমার হিসাব অনুযায়ী আমিও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ। মাশাআল্লাহ। নো ব্লগিং, শুধু আল্লাহর দিকে প্রবেশ। মাশাআল্লাহ। আর দরকার নাই আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন লাখো দেন, তো কেন আমি ইউটিউব থেকে নেব ভাই? ইউটিউব থেকে হারাম কামাই। ইউটিউবের অ্যাড থেকে যদি আপনি কামান, ওই অ্যাডে মেয়ে আসবে, এটা আসবে, ওটা আসবে। আপনি হয়তো অ্যালকোহল অ্যাডকে ব্যান করবেন, কিন্তু মেয়েদের তো ব্যান করতে পারবেন না, তাই না? পারবেন কি? পারবো না। আমাদের সমাজে পেডোফিলিয়া ছড়াবে কার কারণে? আপনি বুঝছেন, তাই না? প্রত্যেক মানুষ মনে করে আমি তো ইসলামিক,